নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখনকার সব থেকে বড় খবর হচ্ছে 2016-র আগে নিযুক্ত শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিল হাইকোর্ট। এবং মোট কর্মরত এই সমস্ত শিক্ষকরা হচ্ছেন 1,86,000। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন। এবার 2016-র আগের শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চাকরি প্রার্থী সোমা রায়ের করা ভুয়ো শিক্ষক মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু তাই নয়, 2011 সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগের সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে। রাজ্য সরকার জানিয়েছে, আপাতত মোট 1,86,000 প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন। রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভান্ডার তৈরি করতে বলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ বিষয়ে সোমার আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে গোটাই স্কুলেই আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছে। ফিরদৌস শামীম জানান, আপাতত 6টি জেলার তথ্য ভান্ডার তৈরি হয়েছে। সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসেবে তাকে দিতে বলেছে আদালত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে প্রথমে মুর্শিদাবাদের গোটা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক আশিস তেওয়ারি ছেলে অনিমেষের ভুয়ো নিয়োগের কথা উঠে এসেছিল। সেই ঘটনায় বাবা ছেলের সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। পরে এরকম আরো ভুয়ো শিক্ষক শিক্ষিকার খোঁজ পায় সিআইডি। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভুয়ো শিক্ষক কে কোন কোথায় কোথায় রয়েছে তার হদিশ কিন্তু পাওয়ার জন্যই তড়িঘড়ি এই নির্দেশ হাইকোর্টের, এবং তার লক্ষ্যেই কিন্তু নেমে পড়েছে সকলেই। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।